আমাদের সরকার ভ্যাকসিন প্রোডাকশন করার জন্য জমিও আমরা অধিগ্রহণ করেছি গোপালগঞ্জে। ভ্যাকসিন প্রোডাকশনের বিষয়ে আপনারা অনেক জানতে চান। আমাদের সরকার ভ্যাকসিন প্রোডাকশন করার জন্য সব ব্যবস্থা হাতে নিয়েছে। জমিও আমরা অলরেডি অধিগ্রহণ করেছি গোপালগঞ্জে। সেখানে আমাদের ইডিসিএল করবে। ইডিসিএল এর এখন ডিপিপিও তারা ফাইনাল করে ফেলেছে। এখন এটা মন্ত্রণালয় অনুমোদন হয়ে একনেকে যে এটা পাস হলে পরে কার্যক্রম শুরু হয়ে যাবে, মানে এটা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। আর ইনসেপ্টটাও কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারাও চুক্তিবদ্ধ হয়েছে। এখন তাদের মন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে এখন তারা ভ্যাকসিনের বাস্তব কার্যক্রম শুরু করবে। আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, সেটা হলো যে গত 7 দিনে আমাদের এই বিশ্বের সাথে আমাদের দেশের তুলনা, এটা আমরা অনেকেই হয়তো জানি না। আমাদের যেমন ইউএসএতে প্রায় 6,800 লোক মারা গেছে, আমাদের রাশিয়াতে প্রায় 8,000 লোক মারা গেছে। আমরা জানতে চাই ইন্ডিয়াতে কত, 2,500 লোক ইন্ডিয়াতে মারা গেছে গত 7 দিনে। এবং আমাদের ভিয়েতনামে, যেটা আমরা জানি অনেক কন্ট্রোল করেছে, তাদের 440 জন মারা গেছে। থাইল্যান্ডে 453 জন মারা গেছে। আর বাংলাদেশে যদি আমরা তুলনা করি 27 জন মারা গেছে। তো কাজেই আপনারা পজিশনটা বাংলাদেশের কোন জায়গায় আছে এই জিনিসটা আপনাদেরকে বললাম। আমি এটাও দেখেছি যে সবচেয়ে পৃথিবীতে জনবহুল দেশে সবচেয়ে মৃত্যুর হার কম কোন জায়গায় আছে, সেটা আমরা যেটা ওই তথ্য দেখলাম, সেটা হলো যে চায়নাতে সবচেয়ে কম, 0 তারা। আর জাপানে হলো এই 0.1%। আর জনবহুল দেশগুলোর কথা বলছি। আর তারপরে বাংলাদেশ 0.2%। আর বাকি সব দেশ, বড় যে জনবহুল সব দেশ বেশি। এদিকে বাংলাদেশের অবস্থান আমি মনে করি যে এই মৃত্যুর হারে বাংলাদেশ 3য় স্থানে আছে। এবং ইকোনমিক দিকটাও সব দেশ, পৃথিবীর করোনার এফেক্টে ওয়ার্ল্ডের ইকোনমি 5.2 মাইনাস হয়েছে। আমাদের সাউথ ইস্ট এশিয়া প্রায় 2.7 মাইনাস হয়েছে। ইউরোপ প্রায় 5-এর মতো মাইনাস হয়েছে। বাংলাদেশ শুধু 5 থেকে 6 প্লাসে আছে। এটা একটা, যেহেতু কিনা এখানে করোনা নিয়ন্ত্রণে ছিল বিলা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, অন্যান্য সব বিষয়ে আমরা সঠিক পদক্ষেপ নিতে পেরেছি বিদায় এইটাও সম্ভব হয়েছে। তার জন্য আমি সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে একটি নতুন মেডিসিন আসছে, আপনারা জানেন, সেটা বাংলাদেশেও তৈরি হচ্ছে। সেটা যারা করোনায় আক্রান্ত হবে, যে ওষুধটা মার্কস কোম্পানি বানিয়েছে, এবং সেটার নামটা কি জানি, মনোক্লেভিক, এই ধরনের একটা নাম। তো সেটাকে যারা মৃদু আক্রান্ত বা যারা একটু বেশি আক্রান্ত তারা শুধু ব্যবহার করতে পারবে। এটা ভ্যাকসিনের অল্টারনেটিভ না, ভ্যাকসিনের পরিবর্তে এই ওষুধ খাওয়া যাবে। ভ্যাকসিনের কার্যকারিতা অন্যরকম। কাজে এই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদের এই অবস্থাটা ভালো রাখতে হবে। আমাদের যে হেলথ গাইডগুলো মেনে চলতে হবে, মাস্ক আমাদের বজায় রাখতে হবে। ভ্যাকসিন আমাদেরকে, যারা ভ্যাকসিন নেয় নাই তাদেরকেও আমাদের নিতে হবে।